আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস, ফাইবার A to Z এপিসোডের আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম হচ্ছে আহ, কিভাবে আপনি ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন কোশ্চেনগুলা, সেই কোশ্চেনগুলার অ্যান্সার সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা সরাসরি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রয়োজন? একটা জিমেল অ্যাকাউন্ট, ফ্রেশ মোবাইল নাম্বার এবং এনআইডির কিছু ইনফরমেশন, ইউজার নেম বা আপনার কোনো নাম, এগুলো সিম্পলি লাগবে। চলুন আমরা ক্রিয়েট করতে করতে আমরা এগুলো শিখে নেই ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে পিসি দিয়ে বা যে ডিভাইসটা দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেই ডিভাইসে আরও একটি ফাইবার অ্যাকাউন্ট আছে কি না লগ ইন, যদি থাকে তাহলে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আচ্ছা ভাই, আমি তো অনেক আগে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম এই পিসিতে, এখন কি করব? আপনি একটু উইন্ডোজ করে নেন, দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। ওকে, আচ্ছা, সো আমরা চলে যাই ফাইবারে। ফাইবার লিখলেই চলে আসবে। ওকে, এটা হচ্ছে ফাইবার। এখন এখানে আপনি আপাতত যখন আপডেট আসলে আপনারা জাস্ট খুঁজে নেবেন, সাইন ইন অথবা জয়েন বাটনটা খুঁজে নেবেন। আপাতত এখানে আছে, অথবা বিকাম এ সেলার এটাও ক্লিক করলে হবে। যে কোনোভাবে যে কোনো জায়গায় ক্লিক করলে আপনি পেয়ে যাবেন বিকাম এ সেলার, সাইন ইন, সাইন ইনে ক্লিক করেন। আচ্ছা, কন্টিনিউ উইথ গুগল, আচ্ছা সাইন ইন বাদ দেন, বিকাম এ সেলার এটাই ক্লিক করেন। সেম অপশন, বিকাম এ সেলার দেন সাইন ইন। দেখেন সেম অপশনে চলে আসছে, যেখানে ক্লিক করেন জয়েন, সাইন ইন, বিকাম এ সেলার, এই অপশন চলে আসবে। ওকে, এখন বলবে কন্টিনিউ উইথ গুগল। আপনি মানে আপনি যে ক্রোমটা দিয়ে চলে গেছেন, এইটা প্রবলেমটা অনেকের হয়। হ্যাঁ, অনেকে বলে যে ভাই আমি তো কন্টিনিউ গুগল দিয়ে ফেলছি, এখন কি আমি ফাইবার অ্যাকাউন্ট ভালো করে খুলতে পারবো কিনা? আবার ওই সেম কথা ভাই, রিক্স যদি নিতে না চান সেক্ষেত্রে আপনি একটা উইন্ডোজ করে নেন একবার, উইন্ডোজ সেট আপ দিয়ে দেন আবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। ওকে, কন্টিনিউ উইথ গুগল কখনোই দেবো না, তাহলে আমার এই গুগল মানে এই জিমেইলের এই জিমেইলের আন্ডারে আমার একটা অ্যাকাউন্ট খুলে যাবে, এটার কোনো ইনফরমেশন আমাদের কাছে থাকবে না। ওকে, এই জন্য এটা আমরা দেব না। আমরা কন্টিনিউ উইথ ইমেইল অ্যান্ড ইউজার নেম এটা ক্লিক করবো। ওকে, এখন বলতেছে আপনার একটা ইউজার নেম দেন এবং পাসওয়ার্ড দেন। কন্টিনিউ করলে ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আচ্ছা, সো একটা ইমেইল অথবা ইউজার নেম দেন। ওয়েট, ইমেইল, ইউজার নেম, ইমেইল এবং পাসওয়ার্ড, এটা দিয়ে তো লগ ইন করতে হবে আমাদের। সো জয়েন, সাইন ইন, রাইট? নো, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, দেন হচ্ছে সাইন ইন। যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থাকে তখন কি করবেন, সাইন ইন ক্লিক করে এখানে হচ্ছে এটা ক্লিক করবেন, মেইল আর পাসওয়ার্ড দিয়ে চলে যাবেন। সো আমাদের তো অ্যাকাউন্ট নাই, সো আমরা হচ্ছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, জয়েন হেয়ার। ইয়া, এখন হচ্ছে কন্টিনিউ উইথ মেইল। এখন হচ্ছে আপনার মেইল দেন এবং পাসওয়ার্ড দেন। সো চলেন আমরা হচ্ছে এই মেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কন্ট্রোল সি, মেইলটা কপি করে নিয়ে আসি। পাসওয়ার্ড পাসওয়ার্ডের কিছু ইনফরমেশন আপনাকে অবশ্যই মেলাতে হবে। দেখেন অনেকে বলবেন যে পাসওয়ার্ড নিতেছে না, নেয় না। অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার থাকতে হবে, একটা আপার কেস লেটার থাকতে হবে, একটা লোয়ার কেস লেটার থাকতে হবে মিনিমাম, এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে। এই 4টা ক্রাইটেরিয়া ফুলফিল হলে আপনার পাসওয়ার্ডটা নেবে, তাছাড়া নেবে না। আমি ধরেন পাসওয়ার্ড একটা দিলাম, আহ, দেখেন আমার 3টা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে, আপনাদেরকে যদি একটু দেখাই, এটা অবশ্য বুঝতে পারবেন আপনারা। দেখেন আমি লিখলাম 1, তার মানে আমার একটা নাম্বার হয়ে গেছে। ওকে, এখন একটা লোয়ার কেস, এখন লিখলাম জে বড় হাতের, এজন্য হচ্ছে আপার কেস হয়ে গেল। লোয়ার কেস আমি দিলাম এ ছোট হাতের, 3টে হয়ে গেল, এবং অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার। এখন আপনি যাই দেন 8টা হইলেই হইলো। ওকে, হয়ে গেছে। সো এই 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আপনাদেরকে। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিই। আচ্ছা, সো আমি এখানে দিচ্ছি হচ্ছে, একটু দাঁড়ান, আপনাদের তো আবার লগ ইন করে আপনাকে দেখাতে হবে। আমি একটু নোট করে নিই একটা জায়গায়। হ্যাঁ, সো একটা নোট করার জন্য আমি হচ্ছে
ওকে, এখন হচ্ছে আমি লিখতেছি, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। ওকে, আমার 4টা ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে। দেন হচ্ছে এখন আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। আপনি যে বলতেছে যে এই গুগলে কি আপনি সেভ করে রাখতে চান, কোনো প্রবলেম নাই, আপনি সেভ করে রাখতে পারেন। যদি এটা আপনার পার্সোনাল ডেস্কটপ বা ল্যাপটপ বা কম্পিউটার হয়, অন্য কেউ ইউজ না করে, তখন আপনি এটা সেভ দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, সেভ দিলাম আপাতত। দেন হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ও, চুজ এ ইউজার নেম, একটা ইউজার নেম আপনাকে চুজ করতে হবে। ইউজার নেম কোনটা আমি আপনাকে যদি বলি, আপনি একটু সার্চ করেন, যে নামটা দিয়ে আপনাকে খুঁজে পাওয়া যাবে, fiverr.com/ইমন খান 1K, এটা যদি আপনি ক্লিক করেন, দেন একটা অ্যাকাউন্ট আসবে, দেখেন। সো এটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে? ওকে, এরকম একটা আপনাদের ইউজার নেম দেন। ইউজার নেমটা কী দেবো ভাই? আপনাদের নাম দেবেন অবশ্যই। ধরেন হচ্ছে আহ, আমরা যেহেতু একটা টেস্ট বেসিস করতেছি, তো আমরা দিতে পারি হচ্ছে টেস্ট। দেখেন, এই যে নেবে না, কিন্তু ইউজার নেম হচ্ছে ইউনিক, সারা পৃথিবীতে একটাই হবে, একটার সাথে আর একটা মিলবে না। সো টেস্ট F5, টেস্ট টেস্ট এসি, দরকার নেই, একটা নামই দিই, ধরেন আমার নাম দিয়ে দিই ইমন। দেন আমি হচ্ছে আহ, 3টা নাম্বার দিলাম, নিচ্ছে না। আমি এখান থেকে যদি মার্কেটার ইমন লিখি, মার্কেটার ইমন 3টা, ইয়া, মার্কেটার ইমন, হ্যাঁ 36 দিয়ে নেয় নাকি, হ্যাঁ 36, জাস্ট 3 দিয়ে নেয় নাকি, নেয়। যতটা ছোট করার চেষ্টা করবেন এটা ভালো হবে, হ্যাঁ। অথবা ফ্রিল্যান্সার ইমন, আপনাদের নামের আপনাদের যে নাম, আপনাদের নামের উপর নির্ভর করে এটা দিবেন। যদি এরকম হয় যে আপনি দিবেন হচ্ছে ইমন মার্কেটার দেবো আমি, তো এটা তো নেবে না। তো ইমনের এখানে একটা আপনি হাইফেন দিতে পারেন, সরি আন্ডারস্কোর দিতে পারেন, তাও নিল না। ইমন মার্কেটার 1, হ্যাঁ এটা নিছি, এটা দিই, ব্যাপারটা বোঝা যায় অনেক সুন্দর, ঠিক আছে? দেন হচ্ছে এরকম আপনারা আপনাদের যেন একটা মিনিংফুল হয়, ক্লায়েন্ট যেন বোঝে, যেহেতু এই ইউজার নেমটাই মানুষকে কপি করে দিবেন। আপনার ফাইবার অ্যাকাউন্ট যখন কাউকে কপি করে দেবেন, তখন এই ইউজার নেম অবশ্যই যাবে। এই জন্য একটু স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে দেখেন ওনারা দেখাইছে, এই যে একটা লোয়ার কেস আপনি ইউজ করতে পারবেন, এবং হচ্ছে এরকম ছোট হাতের বড় হাতের অক্ষর ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি এখন ইটা যদি একটু বড় হাতের দেই দেখি, হ্যাঁ এমটা বড় হাতের দেই, চলেন, ইমন মার্কেটার 1। ওকে, দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আপনার মেইলে একটা কোড যাবে, আমি মেইলটা ওপেন করে নিই। ফাইবার থেকে একটা কোড চলে আসছে, তা জাস্ট আমি কপি করি। Ctrl+C, Ctrl+V। ওকে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। আচ্ছা, এখন বলতেছে কি আপনাকে কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। আপনি এখানে কি করতে আসছেন? ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিং ইউ টু ফাইবার। আপনি ফাইবারে কি করবেন? ওকে, বাইং ফ্রিল্যান্স সার্ভিস, আপনি কি বায়ার? না, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, আমি সেলিং করবো, আমি একজন সেলার। এটাই ক্লিক করে নেক্সট। আচ্ছা, এখন বলছি হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ। আপনি চাইলে এগুলো স্কিপ করতে পারেন, অথবা আপনি হচ্ছে এগুলো দিতে পারেন। আপনি কোন ধরনের ফ্রিল্যান্সার? আপনি কি সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, নাকি এজেন্সি ওনার, নাকি সাইড হাসল? সো আমরা হচ্ছে সোলো ফ্রিল্যান্সার, এই ইনফরমেশনটা দিয়ে নেক্সট করব। হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম? আমি জাস্ট গেটিং স্টার্ট, না আমি মাত্র এখন স্টার্ট করিনি। ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, এই অপশনটা করবেন। মানে আমি অফলাইন এবং অনলাইন দুখানেই ফ্রিল্যান্সিং করি। ফিনিশ। ওকে, গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার হোয়াটস নেক্সট। আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আপনার সেলার প্রোফাইল কমপ্লিট করতে বলতেছে, ঠিক আছে? তো আমাদের হ্যাঁ, কমপ্লিট ইউর সেলার প্রোফাইলটায় ক্লিক করেন। দেখেন এখানে বিভিন্ন ইনফরমেশন চাইবে ওরা, আমাদের দরকার নাই। এ পর্যন্ত করার পরে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ফাইবারের এই লোগোতে ক্লিক করবেন, আমরা অ্যাকাউন্টে চলে যাব। ফাইবারে ক্লিক করলেন, আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসছি। কীভাবে বুঝবেন? দেখেন আমি ইমন নাম দিছি, এই জন্য দেখেন এই যে ই লেখা আছে, এবং আমি অনলাইনে আছি, অনলাইনে একটা মার্ক দেওয়া আছে।
সো এখানে বিভিন্ন সিস্টেম আপনি দেখতে পাবেন, আপনার নোটিফিকেশন, মেসেজ, ক্লায়েন্ট মেসেজ করলে এখানে আসবে মেসেঞ্জারের মতো সিম্পল। ওকে, আপনার কোনো কিছু লিস্ট করা থাকলে এখানে চলে আসবে, আপনি তো করেন নাই, ব্যাক করেন, আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকাউন্ট আইকন। সো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করা, অ্যাকাউন্টটা সেট আপ করা। ওকে, আমরা ধারাবাহিকভাবে যাবো ইনশাল্লাহ। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমরা, এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। চলেন দেখি কীভাবে করবেন। সর্বপ্রথম অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরেই ভেরিফাই করে নেবেন। ওকে, এই যে আপনার আইকনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট আইকনে ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করতে পারেন, প্রোফাইলে ক্লিক করেন, এটা চলে গেলেন আপনার প্রোফাইলে। ঠিক আছে, আচ্ছা প্রোফাইল আমরা সেট আপ একটু পরে করি। অ্যাকাউন্টে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দেবেন। ওকে, সেটিংসে ক্লিক করার পরে আপনার একটা নাম চাইবে। অনেকে বলেন যে ভাই আমার তো কি বলে এনআইডি কার্ডের নাম তো আমরা দিলাম না, এই যে এখানে ফুল নেম, এই ফুল নেমের এখানে আপনার নাম দিতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি আমার নামটা দিয়ে দেই। এনআইডি কার্ড অবশ্যই এনআইডি কার্ড অনুসারে এমডি, এনআইডি কার্ড অনুসারে আপনার হচ্ছে নামগুলো দেবেন। সো আমি আমার ফুল নেমটা দিয়ে দিলাম, মেইলটা আমার দেওয়া আছে অলরেডি। সো দেওয়ার পরে একটু নিচে আসেন, হ্যাঁ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, না আমরা তো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবো না, এই সেটিংসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে এই ফুল নামটা দেওয়ার পরেই চলে যাবেন হচ্ছে সিকিউরিটিতে। সিকিউরিটি দেখেন এখানে 4টা অপশন আছে, 4টা অপশন নিয়ে আমরা কাজ করবো। সিকিউরিটিতে যাওয়ার পরে এই যে এখানে দেখেন পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে আপনার কারেন্ট পাসওয়ার্ড দেবেন, নিউ পাসওয়ার্ড দেবেন এবং নিউ পাসওয়ার্ড 2বার দিয়ে সেভ করে ফেলবেন, দরকার নাই আমাদের আপাতত। এই যে ফোন ভেরিফিকেশন, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সর্বপ্রথম এই ভেরিফাই নাওতে ক্লিক করে ফোন ভেরিফিকেশন করে নেবেন, বাংলাদেশ নাম্বারটা দেবেন। এখন আমার একটা অলরেডি আমি তো অ্যাকাউন্ট চালাই, এখন আরেকটা নাম্বার দেই দেখি। এইখানে একটা বিষয়, প্যারা নেওয়ার কোনো কিছু নাই, বারবার আপনি না নাম্বার দেবেন কিন্তু ভেরিফিকেশন কোড যাবে না, সেটা নিয়ে প্যারা নেবেন না। হয়তো বা নেটওয়ার্ক ইস্যুর কারণে বা যে কোনো একটা ইস্যুর কারণে তারা দিচ্ছে না, আপনি একটু পরে চেষ্টা করবেন অথবা একদিন পরে চেষ্টা করবেন অথবা মোবাইলটায় ভালো নেটওয়ার্ক কানেকশনে নিয়ে চেষ্টা করবেন। ঠিক আছে, সো এটা নিয়ে কোনো টেনশন নাই, আমি দেখি এখন যদি না নেয় আমি পরবর্তীতে করবো। আচ্ছা আমি নাম্বারটা দিয়ে দিই একটু। ও ভালো কথা, এখানে কিন্তু আপনার কিবোর্ডের ডাইনে যে 1 2 3 4 যে 9টা সংখ্যা আছে এটাই কাজ করবে না। এই যে আমি চাপতেছি কিন্তু কাজ করছে না, আপনার উপর থেকে উপরে যে 1 2 3 4 এখান থেকে দিতে হবে। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখেন, অনেকে আবার বললেন যে আমার কিবোর্ড নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে দিই 017, 0 উঠবে না, ঠিক আছে 17 থেকে দেবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে ভেরিফাই বাই এসএমএস অর ভেরিফাই বাই কল। আমি ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করলাম, দেখি আমার এসএমএস আসে কি না। তো অনেক সময় প্রবলেম করে, ঠিক আছে ওনারা দেয় না, তো আমাকে কল করা হয়েছে সরাসরি। আপনার কোড হলো 5040। আপনার কোড হলো 5040। জি কমপ্লিট। তো এখন আমি সাবমিট করে ক্লিক করব। ওকে, ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড। ওকে দেখেন ওই যে নোটিফিকেশন চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন কিছু সিকিউরিটি কোশ্চেন দিতে বলতেছে। আচ্ছা আর একটা বিষয়, যেহেতু আপনারা নতুন, হয়তো অনেকে নতুন দেখবেন, একটা কাজ করবেন, নতুন ট্যাব নেবেন, নিয়ে হচ্ছে আপনার এই 9 ডটে ক্লিক করে সুন্দর করে একটা শিট নেবেন, শিট, গুগল শিট। ওকে, নতুন দেখে আপনাদেরকে একটু বলে দিই, গুগল শিট নেওয়ার পরে নতুন একটা শিট নেবেন, শিটের নাম দেবেন হচ্ছে ফাইবার ইনফরমেশন অথবা ইনফরমেশন, ফাইবার ইনফরমেশন। ওকে, আপনি কোন মেইলটা দিয়ে ফাইবার খুললেন সেই মেইলটা এখানে দিয়ে রাখবেন, মানে সব ইনফরমেশন এখানে রেখে দেবেন, তাছাড়া ভুলে যাবেন কিন্তু। আচ্ছা আমি মেইলটা দিয়ে ফাইবার খুলছি। সো ফাইবার নাম্বার কোনটা দিছি, আমি ফাইবার নাম্বার দিছি হচ্ছে এটা। ওকে, এখন বলতেছে আপনার সিকিউরিটি কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তখন কিন্তু এই কোশ্চেনগুলো প্রয়োজন হবে। ঠিক আছে, আমি কিন্তু একদম স্লো বিস্তারিত আলোচনা করতেছি। ঠিক আছে, আচ্ছা হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এমপ্লয়, কি এলিমেন্টারি স্কুল, হোয়াট ওয়াজ, আচ্ছা হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম।
আপনার ছোটবেলার নিকনেম কি ছিল, আমি এখান থেকে একটা দিয়ে দিলাম, ধরেন আমি ছোট হাতের ইমন দিয়ে দিলাম, আমার নিকনেম ছোট হাতের ইমন এরকম ছিল। তো আপনি এটা কপি করে সুন্দর করে মনে রাখবেন যে আমার নিকনেম, এখানে লিখে দিবেন যে কোশ্চেন, ঠিক আছে, সিকিউরিটি কোশ্চেন, এস কিউ সিকিউরিটি কোশ্চেন, নিকনেম, হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ ইয়োর, আমার, আচ্ছা বাদ দেন সমস্যা নাই, এখানে দিলাম হচ্ছে ইমন। ওকে, জাস্ট এখানে ইমন দিয়ে ফিনিশ। এটা মনে রাখবেন সব সময়, ঠিক আছে। ওকে, কমপ্লিট। এখন বলতেছে আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন আমাদের ওকে, আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন ওকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অবশ্যই অন করে রাখবেন অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোনটা, মানে আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে চাইলে আপনার মোবাইলে একটা অথেন্টিকেশন কোড যাবে, ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটা দিলে মানে আপনি লগ ইন করতে পারবেন, আদারওয়াইজ লগ ইন করতে পারবেন না। ওকে, দেন হচ্ছে আপনি এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দেন। ওকে, কমপ্লিট। আমাদের সিকিউরিটি পারপাসের যে বিষয়গুলো দরকার সেগুলো কমপ্লিট। দেখেন আমাদের একটা নোটিফিকেশন দিছে, ক্লিক করেন, আপনার বিজনেস সম্পর্কে আমাদেরকে বলেন, এটা বলতেছে, এটা আমরা পরবর্তীতে আগেই না। ওকে, আচ্ছা, এটা তারপর এখানে নোটিফিকেশন আসেন একটু, এখানে যা আছে সব নোটিফিকেশন অন রাখবেন, যেহেতু আপনাকে বায়ার যেন নক দিলেই বা বায়ার কোনো ব্রিফ পাবলিশ করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এখান থেকে কোনো কিছু মানে আনমার্ক করবেন না, সব মার্ক করা থাকবে। ওকে, বিজনেস ইনফরমেশন, আপাতত আপনাদের কোনো বিজনেস নাই, সো বিজনেস ইনফরমেশন দেওয়ার আমাদের কোনো দরকার নেই। আমরা একটু যদি ফাইবারে ক্লিক করি আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, এখান থেকে অ্যাকাউন্ট আইকনে ক্লিক করে প্রোফাইল। ওকে, সর্বপ্রথম অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরের কাজ হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করলাম, আমরা টু স্টেপ অথেন্টিকেশন অন করলাম, মোবাইল ভেরিফাই করলাম, এবং হচ্ছে আমাদের কি সিকিউরিটি কোশ্চেন ভেরিফাই কমপ্লিট। দেখেন এখন বলতেছে কি 33% আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। আমরা এগুলো এটা 80+ 90+ করবো ইনশাল্লাহ, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, একটা ক্লাস হয়তো বা সম্ভব হবে না। সো ক্লাসগুলো আমি খুব দীর্ঘায়িত করবো, অনেক বড় হলে আপনাদের মানে বোরিং লাগবে, এটা করতে চাই না। ওকে, সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, ভেরিফাই করলাম। এখন আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে ইওর ফাইবার নেম, আপনার ফাইবার একটা নাম দিতে পারেন আপনি, ঠিক আছে, আপনার ফাইবার একটা নাম দেন, অথবা হচ্ছে আপনার সর্বপ্রথম আরেকটা কাজ করতে পারেন, এখানে একটা পিকচার দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, প্রোফাইলে ক্লিক করলাম, করার পরে হচ্ছে প্রিভিউর দরকার নাই আমাদের, ডিসমিস। ওকে, আমরা মনে হয় বাইং মোডে আছি, রাইট, আমাদেরকে ইয়া এই জন্য হইতেছে না, ইউ আর কারেন্টলি অন ইউর বাইং প্রোফাইল, আপনার আপনার বায়ার প্রোফাইল আছেন, সেলিং প্রোফাইলে গিয়ে আমাকে এটা করতে হবে। তো সুইচ টু সেলার মোড, এটা ক্লিক করেন, ইয়া রাইট, এটাই চাইতেছিলাম। সো এই এখান থেকে ইউর ডিসপ্লে নেম, মানে একটা ক্লায়েন্ট আপনার এখানে এসে, এই দেখেন আমার অ্যাকাউন্টে এসে এখানে দেখতেছে এমডি ইমন খান, এটা দেখতেছে জাস্ট। সো এরকম কিছু যদি দেখতে চায় আপনি এখানে আপনার নামটা দেন, কি মানে আপনার ডিসপ্লে নেম যেটাকে বলা হয়, এটা এখানে শো করবে। সো আপনারা ধরেন মার্কেটার ইমন আমি দিয়ে দিলাম। ওকে, সেভ ডিসপ্লে নেম, এটা আপডেট আসছে নতুন। মানে এটা মার্কেটার ইমন নিচ্ছে না। আচ্ছা, এক্সপার্ট ইমন দেখি, এটাও নিচ্ছে না। আচ্ছা, মার্কেটার এক্সপার্ট এগুলো হয়তো বড় নিবে না, তাদের বিভিন্ন সিস্টেম আছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে নেম, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। এখন হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিকচার, এটা খুব ইম্পর্ট্যান্ট। সো এটার জন্য সবসময় একটু গুগল করবেন। হ্যাঁ, এই ইমেজটা কত রেশিওর দেবেন, সো আপনি একটু গুগল করেন, ফাইবার প্রোফাইল পিকচার সাইজ, দেখেন 400x600 হলে বেটার হয়, এবং অথবা 900x940ও হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট 300x500 ভালো। তো 400x600 আমরা একটা পিকচার ক্রিয়েট করে নেব, ক্রিয়েট করে আমরা এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা পিকচার যদি অ্যাড করতে চাই, আচ্ছা আমরা চলে যাই হচ্ছে, জানি না আমার পিকচার কোথায় আছে। ওকে, এখান থেকে এই পিকচারটা আমি সিলেক্ট করলাম। ওকে, এই পিকচারটা
একটু চেষ্টা করবেন ক্লিয়ার একটা পিকচার, একটা মানে ফ্রিল্যান্সার মানে যেন একটা ভাব থাকে পিকচারে অবশ্যই, ঠিক আছে? এরকম একটা পিকচার এখান থেকে দেবেন এবং আপনার ইউজার নেম দেবেন। দেওয়ার পরে হচ্ছে এগুলো নিয়ে আজকে নেক্সট ক্লাস আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, স্কিলস, এডুকেশন, সার্টিফিকেশন এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে আপডেট করব। সো আজকে এতটুকুই রাখি, হ্যাঁ? আপনারা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখানে ক্লিক করে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে এটা হচ্ছে সেলার প্রোফাইলে থাকবে। সো আপনি এখান থেকে বায়ার প্রোফাইল থাকবে, সেলিং প্রোফাইলে এসে আপনার পিকচার, ইউজার নেমটা অ্যাড করবেন এবং এখানে ক্লিক করে সেটিংসে গিয়ে আপনি হচ্ছে আপনার এখানে ফুল নেম তো আমরা দিয়েছিলাম, এটা আবার চাচ্ছে কেন? রিফ্রেশ দেই চলেন। আচ্ছা আবার দেই এমডি ইমন খান। ওকে ওকে, সেভ সেন্স দিছিলাম না তখন। ওকে, এটা সেভ হয়ে গেছে। সিকিউরিটিতে গিয়ে আপনার এখানে আমাদের ফোন নাম্বার ভেরিফাই কমপ্লিট, আমাদের সিকিউরিটি কোশ্চেন ভেরিফাই কমপ্লিট, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখছি। আমরা আপাতত একটা মাত্র উইন্ডোজে ওপেন আসি এটা দেখাইতেছে। সো এই বিষয়গুলো এবং নোটিফিকেশনগুলো সব ওকে রাখবেন। এবং বিজনেস ইনফরমেশন মানে হচ্ছে আমরা আমাদের গিগ কীভাবে সাজাবো সেটা পরবর্তীতে আসবে আস্তে আস্তে। সো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট এবং সেট আপ মোটামুটি 50% কমপ্লিট, আর বাদ বাকি 50% আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ওকে, সো আপনারা সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এই অপশনগুলো, এই ইনফরমেশনগুলো সাবমিট করে অ্যাকাউন্টটা সেট আপ রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।